অপসাম প্রাণীজগতে বিচিত্র আর অদ্ভুত সব প্রাণীর বসবাস। কোনো কোনো প্রাণী দেখতে অদ্ভুত, আবার কোনো কোনো প্রাণীর আচরণ অদ্ভুত রকমের। দেখতে অদ্ভুত না হলেও আচার আচরণে অদ্ভুত একটি প্রাণী অপসাম বাস করে আমাদের এই পৃথিবীতে। আমেরিকায় বাস করা অপসাম দেখতে অনেকটাই ইঁদুরের মতো। প্রাণী জগতের প্রতিটি প্রাণী বেঁচে থাকার জন্য নানা রকম পন্থা অবলম্বন করে থাকে। কিছু প্রাণীর শিকার ধরার জন্য, আবার কিছু প্রাণী আত্মরক্ষার জন্য এমন সব কৌশল অবলম্বন করে যা মানুষকে সত্যি অবাক করে। যে প্রাণী আত্মরক্ষার জন্য যে কৌশলই অবলম্বন করুক না কেন, অপসামের আত্মরক্ষার কৌশলটি কিন্তু বেশ মজার। বিপদে পড়লে এরা রক্ষার জন্য এক অভিনব পন্থা অবলম্বন করে। অপসামের শত্রু অনেক। শত্রু যদি অপসামের খুব কাছাকাছি চলে আসে আর সে পালাবার সুযোগ হয়, তাহলে সে নড়াচড়া বন্ধ করে মরার মতো পড়ে থাকে। মনে করে অপসামটি বোধহয় মরে গেছে। মরার মতো অভিনয়ে পারদর্শী অপসামকে দেখলে কারো বোঝারই উপায় থাকে না যে এটি বেঁচে আছে। মনে হয় ওটা বুঝি কোনো কারণে সত্যি সত্যি মরে গেছে। শত্রু বিপদস্থান থেকে একেবারে চলে না যাওয়া পর্যন্ত এরা এভাবেই মাটিতে মরার মতো পড়ে থাকে। যখন সে নিশ্চিত হয় যে শত্রু চলে গেছে, তখনই সে দ্রুত সেখান থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। অপসাম জানে যে অধিকাংশ শিকারী প্রাণী মৃত প্রাণী খায় না, জীবিত প্রাণী শিকার করে খেতেই পছন্দ করে। তাই তো আত্মরক্ষার জন্য এমন অদ্ভুত কৌশলটি সে বেছে নিয়েছে। অপসামের লেজটিও কিন্তু কম আজব নয়। লেজের সাহায্যে এরা কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। লেজ দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে এরা গাছের উপরে চলাফেরাও করতে পারে। আরেকটি মজার বিষয় হলো, ক্যাঙ্গারুর মতো অপসামের দেহেও বাচ্চা রাখার একটা থলে আছে। বাচ্চা বড় হয়ে ওঠার আগ পর্যন্ত এরা মায়ের থলেতেই থাকে।